পাটগ্রাম সীমান্তে সীমান্তে গিয়ে বিএসএফ বিজেপির সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করেছে, ঝগড়া করেছে রীতিমতো, মানে খালি ফায়ারিংটা হয় নাই। আসলে কাহিনীটা কি, বিষয়গুলো নিয়ে আমাদের জানা উচিত। সীমান্তে বিএসএফ বিজেপি মুখোমুখি, আসলে এর পেছনে নেপথ্য কারণটা কি? তার আগে আমি ওয়েলকাম করতে চাই আমার অনুষ্ঠানে রাশেদ হায়দার ভাই এবং তরুণ ঘোষ দাদাকে। আজকে সারা দিন আমরা দেখলাম তরুণ দাদাও বেশ কিছু যুদ্ধের বিষয় নিয়ে কন্টেন্ট করেছে, রাশেদ হায়দার ভাইও বলেছে অনেক কথা। কিন্তু একই সাথে বাস্তবতা যদি আমরা ঘাটলে জানতে পারি বিজেপি বিএসএফ মুখোমুখি যেভাবে মানে সংঘাতের দিকে যাচ্ছে, যেভাবে সীমান্ত উত্তেজনা বাড়ছে, তাতে তাদের দুজনের মতামত গুলো আমাদেরকে একটু গুরুত্ব সহকারে জানতে হবে। আমি তরুণ দাদাকে ওয়েলকাম করছি। ওয়েলকাম দাদা আমাদের অনুষ্ঠানে। একই সাথে রাশেদ ভাই আপনাকে ওয়েলকাম করছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন তোমাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলীকে। শুরুতেই আমি তরুণ দাদার কাছে যেতে চাই। আপনাদের বিএসএফ তো সরাসরি এসে বিজেপির সঙ্গে আজকে রীতিমতো তর্কে জড়িয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আছে বাংলাদেশের সঙ্গে ভারতের, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে 800 মিটার ছেড়ে এই 200 মিটার ছেড়ে একটা কাঁটাতারের বেড়া হচ্ছে, সাধারণ বেড়া যেটা। কিন্তু সেটা কি ইন্দিরা মুজিব চুক্তিকে মেনে করা হচ্ছে? না না, এটা ইন্দিরা মুজিবের চুক্তির কিছু নয় তো। এটা তো আমি তো আমার লাইন অফ কন্ট্রোলে করছি না, আমি ভারতের সীমান্তে করছি। ব্যাপারটা বোঝো, তোমার জমি এই, তুমি জমি 2 ফুট ছেড়ে দিয়ে তুমি ভেতরে পাঁচিল দিচ্ছ। হ্যাঁ, এই একই কথা তো আমাদেরও আছে, এই একই কথা আমাদেরও আছে, কিন্তু বাস্তবতা ঘাটলে দেখা যায় লাইন অফ কন্ট্রোলের ঠিক কাছাকাছি এসেই কাজটা করা হচ্ছে। আমি আপনাকে ফুটেজটা দেখাচ্ছি। বলতে হবে, আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি। আমাদের ডকুমেন্ট লাগবে, সাজা পেতে বলতেছে লাগবে, এটা লাগবে। আপনি যান। এখানে 200 মিটার ছাড়া হচ্ছে না। আপনার সীমান্ত এলাকার জমি কোথায়? তোমাদের কাগজ কোথায়? কাগজ কোথায়? লাইন অফ কন্ট্রোলের কাগজ কোথায়? কাগজের ব্যাপারটা তো আসছি। লাইন অফ কন্ট্রোল যেটা আঁকা আছে সেই কাগজটা কোথায়? এই কাগজটা আনার জন্য তো আগে বিজেপিকে বাংলাদেশ যখন এই পতাকা যখন এই হয়, মিটিং হয়, ফ্ল্যাগ মিটিং, তখন কাগজ যখন দেখাতে বলা হয় বাংলাদেশ তখন কাগজ দেখাবে না। আপনারা তো ফ্ল্যাগ মিটিং ডাকেনি নাই, আপনারা তো ফ্ল্যাগ মিটিং ডাকেনি নাই। বিজেপির ভেতর থেকে প্রশ্ন আসতেছে, বিজেপি বলতেছে যে বিএসএফ কাঁটাতারের বেড়া দিবে, ঠিক আছে, আগে তো বিজেপিকে জানাতে হবে, বিজেপিকে তো নোটিশ দিতে হবে যে আসেন আমরা আগে ফ্ল্যাগ মিটিং করি, কত মিটার দূরে থেকে আগে একটা টেবিল ওয়ার্ক হবে, তাই তো? তা বিজেপিকে তো ডাকেই নাই, নোটিফিকেশনই দেয় নাই, কোনো নোটিশই দেয় নাই, উইদাউট নোটিস। আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে যাবেন। আচ্ছা দেখাও ভিডিও দেখাও। আপনি করতে পারবেন না, কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছে আমি। আপনি আন্দাজ মধ্যে সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। আমার কথাটা কাছে, আমি যদি এখানে কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনাদের। কিন্তু 150 গজের ভিতরে আপনার কাজ করলে আমাকে জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন। বিজেপিরও একই কথা, আপনারা করেন আপনাদের সীমান্তে, আপনারা 200 মিটার ছেড়ে যা খুশি করেন, কিন্তু আপনি যখন একেবারে 0 পয়েন্টে আসবেন অবশ্যই বিজেপিকে নোটিশ দিতে হবে। বিজেপিকে কোনো নোটিশ দেওয়া হয়নি। না, আমার একটা সাধারণ কথা শোনো, তুমি তোমার বাড়ির ভেতরে তুমি একটা পাঁচিল দিচ্ছ, তোমার যে জমির দাগ আছে তার থেকে তুমি ছেড়ে দিচ্ছ, তুমি কি পড়শিকে জানাবে? ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী তো পড়শিকে জানানোর নিয়ম আছে। না, আমার জানানোর কথাই নয়। আমি যদি আমার লাইনে যদি করি, তাহলে পড়শির আপত্তি থাকলে পড়শি বলতে পারে। আমার যেটা জমির প্ল্যান রয়েছে সেই জমির প্ল্যানের আমি 200 মিটার ছেড়ে আমি ভেতরে করছি, তারও 200 মিটার ভেতরে, অর্থাৎ 400 মিটার দূরে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আপনি দেখেন সীমানা থেকে 200 মিটার কতটুক দূরে, এটা কি আপনার মনে হয় 200 মিটারে দাঁড়িয়ে আছে?
তাহলে তো আমাদের বিজেপি তোমার যেতই না ওখানে। এই যে পিলারটা এটা কি দেওয়া 200 রয়েছে, মিটারের দূরত্ব আপনার মনে হয়? এই যে পিলারটা দেওয়া রয়েছে, এই পিলারটা থেকে ভেতরে আছে তো, তা ভেতরের জমিটা হ্যাঁ, কার? ভেতরের জমিটা আপনাদের। কার? হ্যাঁ, আমাদের তো। আপনাদের। তাহলে এবার 200 মিটার দিই আর আমি 1.5 মিটার দিই, কার কি? আচ্ছা, কিন্তু ইন্দিরা আমি যদি মুজিব 1.5 একটা মিটার চুক্তি দিই আর হয়েছিল, 200 মিটার দিই, ল্যান্ড শেয়ারিং কার চুক্তি। কি আপত্তি আছে? আমি তো ভেতরে দিচ্ছি, এই তো দেখা যায় ছবিতে, আমি তো ভেতরে দিচ্ছি, আমি তো লাইন অফ কন্ট্রোল দিচ্ছি, অ্যাকচুয়াল কন্ট্রোল দিচ্ছি না। লাইন অফ কন্ট্রোল থেকে আপনি একটু আগে বললেন 200 মিটার ভেতরে, এই জন্য বললাম কথা। হ্যাঁ, তা না কোনো হলে কোনো বলতাম। জায়গায় যে এই ভদ্রলোকের ক্ষেত আছে, এই ভদ্রলোকের ক্ষেত আছে, হুম যদি 200 মিটার ছাড়তে হয় তাহলে তার ক্ষেতের মধ্যে চলে যাবে। হুম যে সমস্ত জায়গায় ক্ষেত আছে, আমাদের চাষিদের ক্ষেত আছে, সেই সমস্ত জায়গায় লাইন অফ কন্ট্রোল ঘেঁষে করা হচ্ছে, কিন্তু আমাদের জায়গায় করা হচ্ছে, তাতেও আপত্তি? না না, আপত্তি না, আপত্তি না, বিষয়টা হচ্ছে আপত্তি ইন্দিরা দেখা যাচ্ছে মুজিব তো। ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যদি কোনো সীমান্তে যদি কোনো রকমের কোনো রাষ্ট্রীয় কার্যক্রম হয়, দুই দেশকে জানাবে। এটা তো নিজেদের ভিতরে এক ধরনের সহমর্মিতাও বলতে পারেন, পরামর্শকও বলতে পারেন। বিজেপিকে জানানোর এটার একটা নিয়ম আছে, ইন্দিরা মুজিব চুক্তি। এখন আপনারা এটা বলতে পারেন যে যেখানে মুজিব সাহেবকেই মানতেছে না বর্তমান সরকার, সেখানে ইন্দিরা মুজিব চুক্তিকে কি মানবে বর্তমান সরকার? সেই বিষয়টা যদি আসেন তাহলে সেটা রাজনৈতিক। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু এখানে দুই দেশের পার্টিশনের বিষয়, সেহেতু বিজেপিকে যদি আগে থেকে নোটিশটা দেওয়া হতো, আর যেহেতু বর্ডারটা হচ্ছে আপনাদের জমিতে, বাংলাদেশের জমিতে হচ্ছে না, তো এখানে ঝগড়ার কোনো প্রশ্নই আসে না। জাস্ট একটা নোটিশ দিয়ে যদি 200 মিটার ভেতরে সে যদি তার মতো কাজও করে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনার কি মনে হয় হঠাৎ করে বাংলাদেশের মিডিয়াগুলো এই যে এটা যে প্রচার করছে, এই প্রচার করার পেছনে কি সামহাউ দুই দেশের ভেতরে কনফ্লিক্ট সৃষ্টি করার উদ্দেশ্য, নাকি অন্য কোনো কিছু? মানে আমি ওই অর্থে জানতে চেয়েছি, যেহেতু আপনি বললেন 200 মিটার ভিতরে গেলে তো একেবারে খুঁটির সাথে যাওয়ার কথা না। না না, 200 মিটার আমার প্রথম বলা এটা উচিত ছিল, ওটার সঙ্গে সঙ্গে যাদের ওই মানে অনেক জমি আছে একেবারে সংলগ্ন, কি বলে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সংলগ্ন, সেগুলোতে একটু ঘেঁষে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা ভারতের জমিতে হচ্ছে। ভারতের তা জমিতে ভারতের জমিতে আচ্ছা, আমি যদি যেখানেই সেটা- ক্ষতি না কেন, সেটা হচ্ছে আমার জমি। ভারতের জমি সেটা মানে মাপার আমার জন্য, জমি। হ্যাঁ অবশ্যই আপনার জমি, আমি আপনার জমিকে নিজের জমি বলে বলছি না, কিন্তু কথা হচ্ছে সেটা মাপার জন্য আমিন অবশ্যই আনছেন, সেই আমিন আনছেন, আপনারা মাপবেন। আমাদেরও তো দায়িত্বশীল একটা বাহিনী আছে, যেটাকে বর্ডার গার্ড বাংলাদেশ বলা হয়। আরে আমিন তাদেরকে তো একটা নোটিশ দিলে খুব বেশি ক্ষতি হতো না। না, আমিন তো বাড়ির জন্য, আর এটা তোমাদের দেশে এর দামটা আমি জানি না। আমাদের হচ্ছে বর্ডার সিকিউরিটি, আমার ল্যান্ড কন্ট্রোল, আমাদের ডিপার্টমেন্টের বর্ডার সিকিউরিটি ল্যান্ড কন্ট্রোল, আমরা সেটাকে হস্তান্তর করে দিয়েছি। সেটা তোমরা কতটুকু জানো, কতটুকু জানো না আমি জানি না। এই যে আমরা আন্তর্জাতিক 2 মাস লয়ের আগে বিষয়টা একজন দর্শক কমেন্ট করেছে, আন্তর্জাতিক লয়ের বিষয়টা, এই যে 150 গজ এর ভিতরে কোনো দেশ কিছু করতে পারবে না, এটা হচ্ছে আন্তর্জাতিক ডিসপুট ল্যান্ড ল যেটাকে বলা হয়। উনি ওইভাবে ডট ডট দিয়ে লিখেছেন। এখন কথা হচ্ছে, যদি 150 গজের ভিতরে কিছু না করে, তাহলে তো 50 গজ, আন্তর্জাতিক লয়ের কোন ধারায় লেখা আছে? ওনাকে একটু বলো সেটা মুজিব আন্তর্জাতিক ইন্দিরা লয় চুক্তিটা উনি দেখলেই শোনেন, বোঝা যাবে। সেটা তাহলে মুজিব আমি ইন্দিরা চুক্তিটা, বলতে পারবো সেটা মুজিব আন্তর্জাতিক ইন্দিরা লয়ের কোন চুক্তিটা ধারায় দেখলেই তো বলা বোঝা আছে। যাবে। আমাদের পক্ষ থেকে যতটুকু ল্যান্ড অ্যান্ড বর্ডার আমাদের সিকিউরিটি অর্গানাইজেশন যেটা আছে, তার যে সম্ভাব্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেটা আমরা তোমাদের হাতে তুলে দিয়েছি 2 মাস আগে। হুম কেউ তোমাদের পক্ষ থেকে তোমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সংক্রান্ত কোনো নথি আমাদের ভারতবর্ষের কাছে আসেনি।
সেটা কি আপনারা আমি চেয়েছিলেন তোমায় একটা চিঠি বাংলাদেশের কাছে? দিলাম যে আমি তোমার ওখানে যাচ্ছি, তোমায় আমি সেটা কি একটা আপনারা চিঠি দিলাম, বাংলাদেশের আমি কাছে তোমার চেয়েছিলেন? না আমি তো বলছি আমি তোমার কাছে তোমার বাড়িতে যে আমি যাচ্ছি, আমি একটা চিঠি দিলাম, হুম। তুমি যদি উত্তর না দাও আমি ধরে নিলাম মৌনেন সম্মতি লক্ষণম, যে হ্যাঁ ঠিক আছে। অথবা তুমি একটা প্রাপ্তি স্বীকার করে ভদ্রতা অনুযায়ী তুমি বললে হ্যাঁ দাদা আমি অমুক তারিখে ব্যস্ত আছি, অমুক তারিখে আমরা কথা বলে নেবো, তারপর আপনি আসুন। এই তো হচ্ছে কথা। বাংলাদেশ তো ভদ্রতার আর ধারে কাছে যায় না। আমি তো ও তো ওটাই গাইড জানতে করে। চাচ্ছি যে সেই নোটিশটা কি আপনারা দিয়েছিলেন কিনা? আমরা দিয়েছি, খবরের কবে, কাগজেও তো কত বেরিয়েছিল, তারিখে? আমি তো দেখিও ছিলাম, তোমরা দেখোনি বোধহয়। দু না, মাস আগে আমরা ভিডিও আমাদের দেখলে বিজেপির দেখতে দাবি, পাবে। আমাদের বিজেপির দাবি তাদেরকে নোটিফাই করা হয় না। আমি এটা আবার রিপিট করছি। তাহলে গ্যাঞ্জামটা কোথায়, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এই জন্য বলা। আমার কথা নোটিফাই করা কাজ করি আপনাকে অবশ্যই অবগত করবো আমি। আর আপনি এখানে কাজ করলে 150 গজের ভিতরে আপনি করেন, আমি কিছু বলবো না আপনারা। হচ্ছে 150 গজের ভিতরে কাজ করতে করে আমাকে বলবেন। জানতে হবে, আমাকে বলতে হবে। আমি কি অন্যায় বলছি ভাই? আপনি বলেন। যেহেতু যে আন্তর্জাতিক সীমা রেখা 1975 সালে ইন্দিরা মোদী চুক্তিতে বলা আছে, এখানে সীমান্ত এলাকা বিএসএফ যদি কাজ করে বিজেপিকে অবগত করতে হবে, বিজেপি কাজ করলে বিএসএফ অবগত করতে হবে। আপনি জমি মাপতেছেন, আমরা কাজ করলেও আপনাদেরকে অবগত করব, আপনারা কাজ করলেও আমাদেরকে অবগত করবেন। এটা হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তির একটা আমরা তো ছোট্ট অবগত করেছি। সৌহার্দ্যপূর্ণ অবস্থান। না সেইভাবে উনি যদি এখন মিথ্যে কথা বলেন তাহলে পরে কি করা যেতে পারে? আমরা তো অবগত করেছি, ওনারা প্রাপ্তি স্বীকারও করেননি। সেটা আমরা যে তো এখনো অবগত পর্যন্ত। করেছি সেটার ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, আমি খুঁজে এই ভিডিওর সঙ্গে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই খুঁজে বার অবশ্যই। করতে তাহলে হবে। বিজেপি লিঙ্ক যদি দিয়ে মিথ্যা দেবো। কথা বলে থাকে, সেখানে বিজেপির কাগজ উপরেও যেটা অ্যাকশন বেরিয়েছিল, নেওয়া হবে। হ্যাঁ সেটা কাগজে যেটা বেরিয়েছিল নয়াদিল্লির ডেডলাইনে, সেই খবরটা আমি কাগজ দেখিয়ে করেছিলাম। আমি যখন কাগজ তুলে তুলে দেখাই না, দেখিয়ে আমি বলে দিয়েছিলাম যে এই লেখা হয়েছে। বুঝতে পেরেছি। এখন না, প্রাপ্তি স্বীকার পর্যন্ত করা হয়। আমাদের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী এক দেশ আরেক দেশের বাহিনীর কাছে এটা নোটিশ পাঠানোর নিয়ম আছে। যদি ভারত সরকার সেটা পাঠিয়ে থাকে আর এই বিজিবি যদি সেটাকে অস্বীকার করে এই ধরনের ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমকে বায়াস্ট করে, তাহলে এটা বলবো সম্পূর্ণ এটা একটা সামরিক গেম। এটার পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে এবং এইটার জন্য ওই বিজিবি কর্মকর্তার লাগলে আইনের মুখোমুখি করা লাগলে সেটাও করা হবে, রাষ্ট্রীয় বিচারের আওতায় আনা লাগলে সেটাও আনা হবে। কিন্তু আমার কথা হচ্ছে 150 গজের ভিতরে দুই দেশের যে সীমান্ত, সেখানে 150 গজের ভিতরে কেউ কিছু যদি করতে চায়, একে অন্যকে নোটিশ দেওয়া, এটা হচ্ছে রুলস। এই রুলসটা মেনেছিল কিনা এইটাই আপনার কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম, এর বাইরে তেমন কিছুই না। রাশেদ ভাই, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, আমার উত্তরটা দিয়ে দিই। জি হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, প্লিজ। যেটা আন্তর্জাতিক ল মধ্যে আছে সেটা হচ্ছে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি লঙ্ঘিত হয় কোনো কারণে, তাহলে পরে আমাকে জানাতে হবে, মানে সংশ্লিষ্ট দেশকে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যদি আমি লঙ্ঘিত করি, মানে লঙ্ঘন করি, তাহলে জানাতে হবে। আমার এটা রুলসের আমার এটা ধারা উপধারাটা মনে নেই এই মুহূর্তে, তাহলে আমি ভদ্রলোককে বলে দিতাম, কারণ অত তো মাথায় রাখা যায় না। তাছাড়া আস্তে আস্তে আমার বয়স হচ্ছে, স্মৃতিশক্তিও আস্তে আস্তে কমে আসছে, আমার মনে থাকে না, ফলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু আমি সেটাকে মানে বার করে আমি পরবর্তী ভিডিওতে একটা নিশ্চয়ই করব এবং সেখানে আমি তুলে দেবো আন্তর্জাতিক লয়ে কি আছে না আছে। এটা নিয়ে স্পেশালি একটা ভিডিও করব, কোন আর্টিকেলে কত নম্বর ধারায় কি লেখা আছে, এবং আমরা যে চিঠি দিয়েছিলাম সেই পত্রিকাটাও খুঁজে বার করতে আমাকে। আমি জানি না, আমি তো পত্রিকা তো বেছে দিই, সেটা আছে কি না আদৌ। যদি না থাকে তাহলে পরে ওইটার লিঙ্ক আমি এটার সঙ্গে আমি জুড়ে দেবো।
হুম 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 আমি একটা কমেন্ট নিতে চাই। সাব্বির সাহেব বিজেপি পশ্চিমবঙ্গে আসায় খুব কষ্ট পেয়েছে, সে গুপ্ত। ভাই, আমি এতটাই গুপ্ত যে বাংলাদেশকে ভালোবেসে আজকে আহ, আপনাদের সামনে কথা বলতেছি। এটাই হচ্ছে আমার গুপ্তপনা, হচ্ছে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ। রাশেদ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি। এই যে সীমান্তে বিএসএফ বিজিবি মুখোমুখি, আমরা আজকের ইয়েতে দেখলাম, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যেটা প্রকাশ করেছে। এই ভিডিওটা কি সামহাও আপনার এটা কি মনে হয় আন্তরিকতা? যে এটা কি বাংলাদেশ ভালোবাসা? ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করার জন্য করা হয়েছে? আপনি করেন কাজ, আমার কথা হলো আপনি কাজ করেন, কিন্তু আমাকে তো বলতে হবে আপনার, আমি এখানে জমি মাপতেছি, কে করতেছি। তাকে নাকি বলা হয় নাই, অথচ ভারতের দাবি তাদেরকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি দুইভাবে দেখি। দেখেন, বলেন। দুইভাবে। এই বাংলাদেশ 1954 সাল বা 71 সালের আগে তো বাংলাদেশ নামে কিছু ছিল না, ছিল তো ভারত আর পাকিস্তান। প্রথমে ছিল ভারতবর্ষ, পরে ভাগ হইলো, ভাগটা করলো কি ব্রিটিশরা। ভাগ করে ওই যে পিলার যেগুলো দেখানো হচ্ছে ওগুলো ব্রিটিশ আমলের পিলার, হুম ঠিক আছে না? ওরা এরপরে তুমি এমন এমন কিছু বাড়িঘরও পাবা বাংলাদেশের এদিকে, এবং ভারতেরও কিছু কিছু বাড়িঘর দেখবা কি জানো, এদের বাড়ির রান্নাঘর ভারতে পড়ছে আর 2 রুম পড়ছে বাংলাদেশে। ভারতেরও কিছু আছে হ্যাঁ, যে 2 রুম বাংলাদেশের ভেতরে পড়ে গেছে, 1 রুম ভারতে যায় পড়ছে। এটা অনেক বাড়িঘর। এই ডিসপুটে কিন্তু অনেক জায়গায় যায়, এক পর্যায়ে 10,000 একর জমি ছেড়ে দিছিল ভারত, তা আওয়ামী লীগ সরকারের আমলে। আর এখন বিজিবির যেই লোক বলতেছেন যে ইন্দিরা মুজিব চুক্তি। এখন আমার কথা, আমি ইন্দিরা গান্ধীরই চিনি আসলে, যে ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু শেখ মুজিব নামে কেউ বাংলাদেশের ছিল, পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের না পরীক্ষিত না, বন্ধু মুজিব নামে কেউ ছিল এরকম আমি কাউরে চিনি না। বঙ্গবন্ধু ছিল। বঙ্গবন্ধু ছিল কিনা সেটাও আমি জানি না। অথচ যেই দেশ পরে আপনার এটা কেন এখন, মনে হলো? যেই দেশ এখন দাঁড়াইয়া তোমার বাংলাদেশের জন্মদাতার মাথায় যারা প্রস্রাব করতে পারে, যারা বলে যে ভারতের সাথে সমস্ত দাসত্বের চুক্তি ছিল, তারা এখন কিভাবে বলে যে আবার ইন্দিরা মুজিব চুক্তি হয়েছে? চুক্তির কারণে আপনি এটা হ্যাঁ, দিতে পারবেন না। আমরা তো আমার এই কথা এই ছিল, আর্মিদেরকেই তো আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর হ্যাঁ, মুরাল ভাঙতে। নাচছে না ওনারা, ভাইঙ্গা ফালাইয়া নাচছেন না। আমার হিসাবে তো এখন ওই যে নারায় বর্ডারের তাকবীর যে বলছে, হ্যাঁ। পিলারটা আছে, ভারত ওই পিলার সহ নিয়ে যাক। দাদা সুন্দর কথা কইছে যে আমার দেশের লোকের জমি আছে না ওইখানে, তো আমি জমি থেকে 300 গজ ছাইড়া দিয়ে আপনার কাঁটাতারে বেড়া দেবো, আর ওই জমিতে এসে আপনারা নৃত্য করতেন, আপনার নাচতেন। ভারত দিতেছে বর্ডার লাইনে, দেন আপনারাও দেন, আর 150 গজ ছাড়বে। ভারত তার নিজের জায়গায় দিচ্ছে, ভারত তার নিজের জায়গায় ভারত, দিচ্ছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে, এটা বলে চিঠি। আমার দেশের মানুষের মগজে এই যে ভিডিওটা, এটা কিন্তু রাষ্ট্রীয় একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে। মিটিং কেন করতে, মিটিং করে মিটিং করবো এই কেন? যে পোশাকটা মিটিং করার মানুষ- আগে আপনি কাজটা করলেন কেন? বলছে কি যে আপনি মিটিং করার আগে কাজটা করলেন কেন? মানুষ কিন্তু এই ব্যক্তিকে চেনে না, মানুষ চেনে এই পোশাকটাকে। খেয়াল করে হ্যাঁ। দেখবেন। হ্যাঁ, কত এখন ছেলে এই meeting সমস্ত কি? ব্যক্তির ওদেরকে দ্বারা তো যখন এই BJP, ধরনের আমাদের ইনফরমেশন, আমাদের বাংলাদেশের শেষ বিজেপির করি। যে অবস্থা, এদের তো হ্যাঁ। এই যে রাষ্ট্র টু রাষ্ট্র যখন চিঠি দেয়, তখনও হেরা চিঠি পাইতে লাগে আরো 16 দিন, যে কোনো কিছুতে। আমাদের তো লাল ফিতার দৌরত্ব আছে, তার উপরে এখন এমন একটা সময়, এখানে মূলত হচ্ছে ভেজাল বাজায় রাখতে হবে বর্ডারে। তা না হইলে দেশের ভিতরে যে আকাম আছে এগুলা নিয়ে তো মানুষ কত, এই যে তুমি আজকে টকশো করতে আসছো, বিজিবি আর বিএসএফ মুখোমুখি, এটা কি সবচেয়ে বড় সমস্যা? বিএসএফ আর বিজেপি মুখোমুখি, এর সরকার টু সরকার সেটেল করতে পারে। আরে বাংলাদেশের ভিতরে তো আজকেও ধর্ষণের মহোৎসব চলতেছে, কথা বলার দরকার ছিল আমাদের ওইটা। এইসব জায়গা থেকে চোখ সরানোর জন্য গতকাল রাতে প্রথমে আমাদের বিজিবির বিশিষ্ট কর্মকর্তারা 6টা ফায়ার করলো। আরে বেটা, ফায়ার আকাশের দিকে কর কেন? তোরা ফায়ার ডিরেক্ট তোর বিএসএফ এর দিকে করে দিতি, 2-4-10টা বিএসএফ মাইরা দিতি, অসুবিধা কি ছিল? যুদ্ধ যখন করারই খায় আসতাম, ভালো মতন কর। আর না হইলে এইসব ওই যে নাচতে নেমে ঘোমটা দিয়া লাভ নাই তো। আইসা একদম হাত উঁচাই, আপনারা আর বাংলাদেশের মিডিয়া, এই দেখো
আমাদের বর্ডার গার্ড কি বাঘের মতন কথা বলেছেন। আরে বাবা মার যাইয়া কি হবে, 10-15-20টা মাইরা দে, ভারতের লোক কিছু মাইরা দে না, তা মারবি না, আসস খালি এখানে ওই 2 দিন পর পর চুরা চালান করতে যাস, মরে 2-1টা আয়া লাগাই দেস কাউ কাউ কাউ। কেন রে ভাই, তোদের 2টা মারে তোরা 10টা মার। তার মানে এই যে পরিকল্পিত ভাবে যে এগুলো যে ছড়ানো হচ্ছে বা হ্যাঁ? পরিকল্পিত ভাবে যে এই ভিডিওগুলো যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ছড়াচ্ছে, এইটার মধ্যে দুই দেশের সম্পর্ক কি নষ্ট হচ্ছে না? সম্পর্ক ভালোই বা ছিল কখন, ভালোটা ছিল কখন, যে যার যার স্বার্থ বুঝে। এখন দাদাকে যদি আমি যদি দাদারে যদি মামন তিলা গালি দিই, দাদা কি আমার গালি দিতে ছাড়ে দিবে? অতিরিক্ত ভদ্র না। মানুষ হলে উনি তো লাইফ ছেড়ে চলে যাবে।